عدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আমরা কেউ এখানে ছিলাম না, আবার অচিরেই একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না। এটাই চিরাচরিত সত্য। বুঝে আসুক আর না আসুক, মানি আর না মানি, প্রতিদিনই কাউকে না কাউকে মালাকুল মউত উঠায় নিয়ে যাইতেছে। করোনা আসার কারণে উঠায় নিয়ে যাওয়ার আপডেটটা খুব বেশি হইতেছে। একদিন আসবে শূন্য দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। কোনো না কোনো একদিন যেদিন দুনিয়া শূন্য হবে, ওই দিন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া আলা ওয়াহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ প্রশ্ন করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা লোহার প্রাচীরের ভিতরে থাকতো, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না। আছে দুনিয়া এরকম কিছু লোক আছে, প্রত্যেক এলাকায় আছে, যারা মৃত্যুকে ভাবে না। মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, কেউ নাই। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ হুকুম দিবে আকাশ খালি করো। আকাশ পরিধি যতটুক দেখতেছি অতটুকুই আকাশের শেষ সীমানা না। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার আকাশ একটাও না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, প্রত্যেকটা এক সমান বড়ও না। কিন্তু বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যে স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যায় ফুটবলের, এরকম স্টেডিয়াম বাংলাদেশে নাই। ঢাকা স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যাবে না, চিটাগাং স্টেডিয়ামেও খেলা যাবে না। ওয়ার্ল্ড কাপ খেলতে হলে যত বড় স্টেডিয়াম লাগে অত বড় স্টেডিয়াম বাংলাদেশে নাই। নতুন করে বানাইলে বানানো যেতে পারে, কিন্তু বর্তমানে নাই। ঠিক ওই স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা যতটুক ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে অতটুক ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট।
সপ্তম আকাশের উপরে সমুদ্র, গভীরতা হলো জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু অতটুকু। ওয়াকানা আরশুহু আলাল মা, কোরআনে আছে আল্লাহর আরশ পানির উপরে, বিদায় 7 আকাশের উপরে সমুদ্র বিরাজমান। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দণ্ডায়মান। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। হয়তো আমরা ভাবতে পারি আকাশে কেউ নাই, না, 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমা আও রাকিয়া আও সাজিদা আও জালিস, কোন ফেরেশতা দাঁড়ানো, রুকু, সেজদা, বসা। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল তারফাতা আইন, চোখের পলক ঝোপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য কখনো বিমুখও হয় না, কখনো এদিক ওদিকও তাকায় না। তো 7 আকাশ ভরা ফেরেশতা। আল্লাহ হুকুম করবে আকাশ খালি করো, আকাশ খালি করবে। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার। তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি আছে। আল্লাহর আরশ আপনাদের সামিয়ানার মতো না, যেই 8 জনের কাঁধে আল্লাহর আরশ, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে আরশের নিচ ঝাড়ু লাগাও, লাগাবে ঝাড়ু। তারপরে জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার। তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। আল্লাহ জিজ্ঞাসা করবে কে? তো বলবে নাহানু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন। তা আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। যদি কোটি চৌমোহনীর মানুষ জিজ্ঞাসা করে কবর কোথায় হবে, আমিও জানি না, জমিনে হওয়ার মতো জায়গা নাই, এটা সত্য। জিবরিল আলাইহিস সালাম বড় কতটুক? ফাইদা রাসু ফাওকা 7 সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে এই সৌরজগতের 2 সীমান্ত ডাইকা যায়। ওনার কবর জমিনে কোন জায়গায় দিবেন বলেন? জমিনে হবে না, কোথায় হবে আল্লাহ জানে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার। তো মালাকুল মউত বলবে 9 জন বাকি, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। কিন্তু যদি প্রশ্ন ওঠে আরশ কিভাবে থাকবে, তাহলে আমি প্রশ্ন করব আজকে আকাশ কিভাবে থাকে? তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই, আল্লাহর হুকুমের উপরে টিকা আছে, আরশও আল্লাহর হুকুমের উপরে টিকা থাকবে। হায় আফসোস, আমরা তো মালিক কি চিনি না, যে আমাদের আল্লাহ কত বড় পাওয়ারফুল। আল্লাহ মাঝে মাঝে দেখায়, যদিও আমরা ভাবি না, চিন্তা করি না, বিবেচনায় আনি না। 750 কোটি মানুষের ব্রেনকে আল্লাহ জিরুর নিচে নিয়ে আসছে শুধু ছোট্ট একটা ভাইরাস দিয়া, ঠিক না? সত্য তো, ছোট্ট একটা ভাইরাস যেটাকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটাকে বড় করতে হয়। এই জন্য টেলিভিশনে এত বড় বড় দেখায়। মিডিয়াওয়ালারা যখন আপনাদেরকে জিজ্ঞাসা করে মাস্ক পরো না কেন, তো গ্রাম্য মানুষ টেলিভিশন দেখা বলে এত বড় বড় করবো না, আমাদের নাকের ছিদ্র দিয়ে যাবে না। যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, 1 গ্রাম। এত ক্ষুদ্র একটা ভাইরাস দিয়া 750 কোটি মানুষের ব্রেনকে জিরুর নিচে নিয়ে আসছে। সমস্ত টেকনোলজি, বিদ্যা সব জিরো। আল্লাহ বুঝায় মাঝে মাঝে যে মুসলমান, তোমরা যাকে সেজদা করো আল্লাহু আকবর বলা, দেখো উনি কত বড়। আমরা বলি আল্লাহু আকবর,
আল্লাহ বড়, কিন্তু বুঝি না যে আল্লাহ কত বড়। তো আল্লাহ দেখাইতেছে আমি কত বড়, ভাবো, মিনিংস বুঝাইতেছে। হ্যাঁ, যদি ইউনিভার্সিটি হইতো তাহলে সৌরজগৎ পড়াইতাম, তাহলে বুঝাইতাম যে কত বড় আল্লাহর সামনে আমরা ঝুঁকি। আমরা ছোট মোটো আল্লাহর সামনে ঝুঁকি না। সৌরজগৎ নিয়ে যারা পড়াশোনা করে তারা জানে আল্লাহ কত বড়। আল্লাহ কত বড়, এক একটা আকাশ যে আল্লাহ তৈরি করছেন, তাহলে আল্লাহ কত বড়, সৌরজগৎটা কত বড়। চলেন, এখানে অনেক কলেজের ছেলে পেলে হবে, শিক্ষিত সমাজ হবে। আমাদের যেরকম দুনিয়াটা গ্রাম থেকে শুরু হয়, সৌরজগৎটাও গ্রাম থেকে শুরু হয়। এটাকে ছায়াপথ বলে, আমরা গ্রাম বলি, তারপরে ইউনিয়ন, তারপরে থানা, তারপরে জেলা, তারপরে বিভাগ, তারপরে দেশ, তারপরে মহাদেশ, যে শেষ হয়ে যায় দুনিয়াটা, মহাদেশে বিভক্ত। সৌরজগৎটা এরকম ছায়াপথ থেকে শুরু হয়। আমরা যে ছায়াপথে আছি ওইটা সবচেয়ে ছোট গ্রাম সৌরজগতের। তারপরও এত বড় যে যান্ত্রিক একটা জিনিস যদি বানানো হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তাইলে আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে, 1 লক্ষ। তাহলে আমাদের গ্রামটা যদি এত বড় হয়, ইউনিয়নটা কত বড়, থানাটা কত বড়, জেলাটা কত বড়, দেশটা কত, বিভাগটা কত বড়, দেশটা কত বড়, মহাদেশটা কত বড়। হ্যাঁ হ্যাঁ, এরকম 100 কোটি মহাদেশ খুঁজা পাইছে সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা, নাসা খুঁজা পাইছে বিজ্ঞানীরা 100 কোটি সুপার ক্লাস্টার আছে প্রথম আকাশের নিচে। সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, বিন্দুর মতো। ও মুসলমান, 5 ওয়াক্ত যে আল্লাহর সামনে আল্লাহু আকবার করে ঢুকো, ঝুঁকো, ওই আল্লাহ এর চেয়েও বড় আমাদের আল্লাহ কত বড়। যাক, আমি এটা বোঝানোর উদ্দেশ্য না। আল্লাহ বলবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি, মাম বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মৃত্যু অবধারিত। আল্লাযী হাই, যে চিরঞ্জীব, লা ইয়ামুত, কোনোদিন মরবে না। ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। আজকে উনি নিয়ে যান, উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা রাখেন না। ওই দিন উনি ধারণা রাখবেন যেদিন মৃত্যুর যাতনা ওনার উপরে আল্লাহ ঢালবেন, তো উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল বিইজ্জাতিকা ওয়া জালালি, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো কোন মুমিন মুসলমানকে আমি নিয়ে আসতাম না। মেরে আসিসও থাকা যাবে না, চলে যেতে হবে। শূন্য দুনিয়া, শূন্য হবে একদিন, এই দুনিয়াটাও থাকবে না। আজকে যতই আমরা এটাকে উন্নত করি না কেন, যতই কঠিন কঠিন স্থাপনা হোক না কেন, হায় হায় পদ্মা ব্রিজ, কোনো সে আজীব স্থাপনা, পদ্মা ব্রিজ। দুনিয়ায় বড় বড় স্থাপনা আছে, স্থাপনা বোঝেন তো, বিশাল বিশাল। দুবাই গেলে আপনি ভাববেন আল্লাহ মালাকুল মউত বলকে, আল্লাহ ইসরাফিলকে বলবে ফানফাক, ফু দাও। উনি জিজ্ঞেস করবে কাম নাফখাতানিয়া রব্বি, প্রভু ফু দিব তো কটা দিব? তা আল্লাহ বলবে একটা দিবে, একটা। কিন্তু আমাদের বিজ্ঞান যদি বলে একটা ফুতে কি হবে, ঠিক না? এত বড় বড় ফ্লাইওভার ঢাকা শহরে, চিটাগাং, বিভিন্ন শহরে, কুমিল্লাও তো একটা আছে ফ্লাইওভার, ঠিক না? এই বিশাল পাইলিং কি হবে এক ফুতে, ঠিক না? তা আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা আছে তুলার মতো উড়া নিঃশেষ হয়ে যাবে। একদিন দুনিয়াও থাকবে না, চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। হায় হায়, বড় বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে নিয়ে আসছেন।
যদিও আজকে আমাদের বিরাজ দুনিয়ার উপরে আমাদের আধিপত্য, আমরা দুনিয়ার উপরে বিরাজমান, ঠিক না? এক সময় বলতাম দুনিয়াটা হাতের মুঠায়, এখন আরো অ্যাডভান্স, এখন আমরা বলতে পারি দুনিয়াটা হাতে আঙ্গুলের মাথায়, ঠিক না? বোঝেন নাই মনে হয়? কি বুঝছেন? টাচ মোবাইল, খালি টাচ করলেই দুনিয়া চলে আসে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ বলে মানুষ, যদিও আজকে সারা দুনিয়ায় তুমি বিরাজমান, জল বলেন স্থল বলেন, জলেও মানুষ স্থলেও মানুষ, লক্ষ লক্ষ শিপ চলতেছে এখন সমুদ্রের বুক ফেরা, লক্ষ লক্ষ প্লেন আছে এখন আকাশেতে উঠতেছে। যদি ফ্লাইট মোটিভ দেখানো যেত আপনাদেরকে, তাহলে বুঝতে পারতেন এখন কত প্লেন উঠতেছে আকাশে। আছে নেটের ভিতরে, যারা নামায় নিছে মোবাইলে, যুবকরা জানে নামায় নেওয়া যায়, ঠিক না? সারা আকাশে কত প্লেন চলতেছে দেখা যায়, ঠিক না? হ্যাঁ, জমিনেও আমরা, জলেও আমরা, স্থলেও আমরা, যদিও আমরা বিরাজমান, আধিপত্য এখন আমাদের। আল্লাহ বলে একটা দিন ছিল, মা কুন্তা বিশাই, তুমি কিছুই ছিল না, কুন্তা মা আম্মাহিনা, তুমি একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা, সালবি আবি কাওয়া ইবি উম্মিক। হায়, আজকে সবাই আমরা ভাব নিয়ে চলি, যুবকের ভাব ভিন্ন, টাকা আলার ভাব ভিন্ন, পয়সা আলার ভাব ভিন্ন। ভাব বোঝেন তো? ভাব বোঝেন তো? যুবকের ভাবই ভিন্ন, ঠিক না? যুবক তো, ঠিক না? ভাবই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, কি বাইকে উঠতে দেরি, বাপ দেখাইতে দেরি করে না, ঠিক না? আমি তো বলি পেট্রোল চালিত ঘোড়া, আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় কি খায়? পেট্রোল খায়, ঠিক না? সবার ভাব ভিন্ন, গরিবের ভাবও ভিন্ন, রিক্সাওয়ালার ভাবও ভিন্ন, নারীর ভাবও ভিন্ন, পুরুষের ভাবও ভিন্ন, সুন্দরীর ভাবও ভিন্ন, অসুন্দরের ভাবও ভিন্ন। আমরা সবাই ভাবে আছি। আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ, মা কুন্তা বিশাই, আজকে বড় ভাব নিয়া দুনিয়ার বুকে বিরাজমান, তুমি দুনিয়া দাবড়ায় বেড়াইতেছ, বড় ভাব নিয়া, দুনিয়ার আধিপত্য তোমাদের আঙ্গুলের মাথায়, কিন্তু মা কুন্তা বিশাই, একদিন ছিল তুমি কিছু ছিল না, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানির ফোঁটা ছিল, সালবি আবিক, বাপের পেটে ছিল, কাওয়া ইবি উম্মিক, মার সিনায় ছিল, আখরাস্তু, আমি ওইখান থেকে বাহির করছি, জমা তুফি বতনি উম্মিক, তোর মার পেটে একত্রিত করছি, গোসাই তুফিল গেসা, পর্দা দিয়ে আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে, সুম্মা রাব্বাইতু, পরে আমি কুদরতি হাত দিয়ে তোকে প্রসেসিং করছি। কোন সৃষ্টিকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানান নাই, সব হুকুমের তৈরি। জিবরিল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, মালাকুল মউত বলেন, ফেরেশতা বলেন, জিন বলেন, সব হুকুমের তৈরি। কোন সৃষ্টি বিশাল থেকে বিশাল, এরকম বিশাল সৃষ্টিও আল্লাহর আছে যেটা আমাদের ব্রেনে আসবে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন? যদি হরতাল করে কি করবেন? যদি বিরোধিতা করে কি করবেন? তা আল্লাহ বলে, ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায় রেখা দিছি, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি, লা আকালা বি লুকমা, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে, ওটা হুকুমের তৈরি। জিবরিল আমিন মানি, শাদীদুল কুয়া মানি, সবচেয়ে চিফ অব দ্য স্টাফ মানি, নবীদের কাছে ওহী নিয়ে আসতেন মানি, কিন্তু হুকুমের তৈরি আমার মতো কুদরতি হাতের তৈরি না, আপনার মতো কুদরতি হাতের তৈরি না। আল্লাহ বলে, কুদরতি হাত দিয়ে তোকে প্রসেসিং করছি, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা, পরে কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে গোশতের আবরণ চড়ায় দিছি। সব হইতে বানাইতে সময় নেই না, সিত্তা আইয়াম, সমগ্র সৃষ্টি আমি 6 দিনে কমপ্লিট করছি। ও মানুষ, তোকে 10 মাস সময় নিয়ে কুদরতি হাতে তৈরি করছি। কয় মাস সময় নিছে? না 10 মাস না, সত্য তো? মার পেটে বাচ্চা কয়দিন থাকে? হ্যাঁ, হায় 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 হায়। আল্লাহ বলে, তোকে 10 মাস সময় নিয়ে আওয়াহিতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি, আম্মা সাবিলা ইয়াসসার,
প্রতিদিন সে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তো সময় পুরা হয়ে গেছে, আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহমের ফেরেশতার কাছে আমি ওহী পাঠাইছি। ফাফরাশ রিশাকার রাকিক, পাতলা পরকে বিছায়া দে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোকে বাহির করছি। ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুই বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল তুই ধরতে পারতি না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। হায় 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 হায়, আমি তোকে পালছি। আজকে তুই বাপ নিয়ে চলিস, আমি তোকে পালছি। কিভাবে পালছি তাও দেখ। জাআলতু লাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি। আমি সবার দিলের ভিতরে ভালোবাসার বন্যা ছুটাইতে দেরি করি নাই, বন্যা বইতে দেরি করি নাই। শুধু অনুভূতির অস্তিত্বের অনুভূতি হয়েছে, শুধু ডাক্তার বলে দিছে কনসেপ্ট হয়ে গেছে, বাস সবার মুখে হাসি। ভালোবাসার বন্যা ছুটতেছে। প্রবাসী বাপ তো দেখা যাবে কুঠি চৌমোহনীর দোকানই বুক করে ফেলছে, আসতেছে। মিষ্টি বানায় এখনই রেডি করে রাখ, সময় মতো না পাইলে খবর আছে, ঠিক না? আল্লাহ বলে তোর জন্য ভালোবাসার জাল বুনছি আমি। অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, ভালোবাসার বন্যা চালাইতে দেরি করি নাই। কেমন ভালোবাসা? ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে কাউকে খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে কাউকে ঘুমাইতেও দেই নাই। বাচ্চা যখন না খায় তো আত্মীয় স্বজন সব নিয়ে ছুটতে থাকে। প্রথম কুমিল্লা, না হইলে ঢাকা, না হইলে পয়সা থাকলে দুনিয়ার দূর থেকে দূরে নিয়ে যায়। খায় না কেন? খায় না কেন? হুজুরদের তাবিজ তোমার সব শেষ করে ফেলায়। খায় না কেন? খায় না কেন? আল্লাহ বলে না, ভালোবাসা। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে কাউকে খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে কাউকে ঘুমাইতেও দেই নাই। খালি কুল পরিবর্তন হয়েছে। মা ক্লান্ত হয়েছে তো বাবা নিছে, বাবা ক্লান্ত হয়েছে তো দাদি নিছে, দাদি ক্লান্ত হয়েছে তো দাদা নিছে, দাদা ক্লান্ত হয়েছে তো নানা নিছে। কুল পরিবর্তন হয়েছে আর বলছে ঘুমায় না কেন, ঘুমায় না কেন, ঘুমায় না কেন, ঘুমায় না কেন। আল্লাহ বলে শোন, তুই আসতে দেরি, তোকে আমি জাদুর বাসি দিতে দেরি করি নাই। কুঠি চৌমোহনীর মানুষ আমি নিয়ে যেতেছি একটু পিছের থেকে, লম্বা করব না। আল্লাহ বলে তোকে আসতে দেরি, জাদুর বাসি দিতে দেরি করি নাই। ফালাম্মা, যখন দুনিয়াতে আসছ তা আল্লাম তুকাল বুকা, সর্বপ্রথম তোকে আমি কান্না শিখাইছি। এটা কান্না ছিল না, এটা জাদুর বাসি ছিল। হেমিলিনের বাসিকেও ফেল করে দিত। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সত্তর দিকে দৌড়াইতে দেরি করতো না। দৌড়ায় না? দৌড়ায় না? হ্যাঁ, সব দৌড়ায়। বাচ্চা কাঁদে কেন? বাচ্চা কাঁদে কেন? মা যদি বলে তরকারি পাক করি, বাবা বলে তো তোর তরকারি আগে, বাচ্চা ধর, ঠিক না? আল্লাহ বলে সালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক আমি জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, বিকল্প চার কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। যদিও নাকি তোর মাকে ফরমালিন খাওয়ানো হয়, তোর মাকে হাইব্রিড খাওয়ানো হয়, তোর মাকে বেজাল খাওয়ানো হয়, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দেই না। আমাদের দেশ দিয়ে কম বুঝে আসবে, ইয়ং বেস যুবকরা বুঝবে ভালো, শিক্ষিত সমাজ বুঝবে ভালো। যেই দেশের মানুষ পানির জায়গায় অ্যালকোহল পান করে, ইউরোপ, উন্নত দেশের মানুষগুলো, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপ মানুষগুলা পানির জায়গায় মদ পান করে, অ্যালকোহল। আল্লাহ বলে ওই মার দুধেও আমি ছোঁয়া লাগতে দেই না অ্যালকোহলে। এইভাবে পিওর রাখি আমি। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া আসতে দেরি, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি মার দুধেরকে গরম করতে দেরি করি না। চাই সেটা মৌসুমের শীত হোক, চাই আর্টিফিশিয়াল শীত হোক। আর্টিফিশিয়াল শীত বোঝেন কি? এয়ার কন্ডিশনের ভিতরে যদি মা বসে থাকে
তো দুধ আস্তে আস্তে গরম হতে থাকে কুদরতান, দুধ ঠান্ডা থাকে না। হায় হায়, আল্লাহ বলে এইভাবে তোকে আমি পালছি। ঠান্ডার মৌসুমে গরম দুধ, গরমের মৌসুমে ঠান্ডার দুধ। কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি, তুই দুর্বল ছিলি, তুই দুর্বল ছিলি, তোকে শক্তিশালী আমি করছি, সুঠাম আমি করছি। কুনতা জাহেলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিস, আজকে তোকে আমি শিক্ষার পাহাড় বানায় দিছি। তুই এডুকেটেড। বহুত মানুষ আছে যার শিক্ষাগত যোগ্যতা লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে যায়, হয় না? হয় না? আল্লাহ বলে কে দিল? আল্লাহ তোকে আমি শিক্ষা দিছি তোকে, তুই তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি মার পেটের থেকে যখন আসছিলি, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। তারপরে আল্লাহ একটা অভিযোগ করে, আমি জায়গায় চলে আসছি, তারপরে আল্লাহ অভিযোগ করে ইবনে আদম লাম্মা তারা সিন্নুক, ও মানুষ যখন তোর বয়স বাড়লো, অস্তাদ্দাত আজুদুক, তোর হাড্ডি মাংস শক্ত হলো, সবকিছু যখন আমি তোকে দিয়া দিলাম, তো কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে চিৎকার শুনাইতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এরকম রব্বে কারীম থেকে তোকে বিমুখ কে করলো বল? ফালাম্মা তারা সিন্নুক ওয়াস্তাদ্দাত আজুদুক, সবকিছু যখন তোকে দিলাম, বয়স বাড়লো, হাড্ডি মাংস শক্ত হইলো, সবকিছু পাওয়ার পরে তুই আমাকে বললি কি করে বল? বিচার কি বলে? বিচার কি বলে? আমাদের বিবেক কি বলে? বুদ্ধি কি বলে? বিদ্যা কি বলে? আল্লাহকে ভুলে যাওয়া? হ্যাঁ, উচিত ছিল ভুলে যাওয়া। কোরআন বলে ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ও মানুষ, ইহসানের বদলা, দয়ার বদলা তো দয়াই হইতো, তুই আমাকে বললি কি কইরা? মা গররাকা, আমার থেকে তোকে দূরে সরাইলো কে? ওয়াকাদ আতাইতুকা কুল্লা শাই, আমি তোকে সব দিলাম। তারপর আল্লাহ এক জায়গায় বলে আমা আতাইতুকা কাযা ওয়া কাযা ওয়া কাযা ওয়া কাযা, তোকে এটা এটা আমি দেই নাই? আলা ইয়াযকুর ইয়াওমা কাযা ওয়া কাযা ওয়া কাযা, অমুক অমুক দিন কি তোর স্মরণ আসে না? এই মজমায় বহুত মানুষ হবে মরার জায়গার থেকে আল্লাহ বাঁচায় নিয়ে আসছে। হ্যাঁ, সবাই না হইলেও দুই চারজন হবে এরকম যে মরার জায়গার থেকে বাইচা চলে আসছে। ওই সময় মরা গেলে এতদিনে অস্তিত্ব থাকতো না। তো আল্লাহ জিজ্ঞেস করে তোকে সবকিছু আমি দিই নাই, তুই আমাকে বললি কি কইরা বল আমার মতো রবকে? হায় 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 হায়। তারপরে আল্লাহ বলে আযকুরুকা ওয়ালা তানসানি, ও মানুষ, তুই বলতে পারিস কিন্তু আমি তোকে বলতে পারি না। আযকুরুকা ওয়ালা তানসানি, তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। ও যুবক, একটু ভালো মতে বোঝো, 24 ঘন্টা তুই ভুলা থাকিস। ও আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস, অথচ আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। তো আল্লাহ বলে লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোকে সাইজ করে ফেলতো। জমিনে হাজারো নিদর্শন রয়ে গেছে। হায়, আমি চোখে দেখা বলতেছি, আল্লাহ আমাকে অর্ধ দুনিয়া না দেখাইলো, কম দেখান নাই। তাহাদিসে নেয়ামত বলতেছি 99টা দেশ দেখছি। কোরআনের বেশিরভাগ জায়গা দেখা ফেলছি, হয়তো দুই একটা বাকি থাকতে পারে। এখনো নিদর্শনগুলো রাখা আছে। ও যুবক, যাও না, ডেড সি এখনো রাখা আছে। ডেড সি জর্ডানে আছে। ডেড সি কিভাবে ডেড সি হলো ইতিহাস দেখো, নেটে সার্চ দাও, দেখো ডেড সি কেন বলা হয়, কিভাবে ডেড সি হলো। এটা ডেড সি ছিল না, এখানে মানুষের বসবাস ছিল। আল্লাহ বলে আমি ফেরেশতাকে হুকুম দিলে তোদেরকে ধ্বংস করে ফেলতো, কিন্তু আমি পারি না, হুকুম দিতে পারি না। কেন পারি না জানিস? এটাও আল্লাহ বলে ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। আমি দয়ার বশীভূত হইয়া 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আরেক জায়গায় আল্লাহ বলেন আযকুরুকা ওয়ালা তানসানি আস্তুরুকা ওয়ালা তাকশানি, ও মানুষ,
24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তারপরে আল্লাহ একটু বলে, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও যুবক, একটু ভাবো, তোমার আমার ভুল ত্রুটি যদি আল্লাহ খুলে দিতেন, সবাই এরকম জীবনে কোনো না কোনো একটা পর্ব আছে, ওটা যদি আল্লাহ খুলে দিতেন, তাহলে আমি এইখানে বসতাম না, তুমি এইখানে বসতে না। আল্লাহ বলে, তোর দোষ ত্রুটি যদি আমি খুলে দিতাম, তো মানুষ তোকে সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আমি 24 ঘন্টা লুকাই, আমি লোকচুরি খেলি তোর সাথে। আস্তুরুকা ওয়ালা তাকশানি, আমি জায়গায় চলে আসছি, যে আল্লাহ নিয়ে আসছেন ওই আল্লাহ নিয়ে যাবেন। যদিও আল্লাহকে ভুলা বসা রয়েছি, এই জন্য আল্লাহ অভিযোগ করে, আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক বাল তুকাদ্দিমুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, বাঁচার তো কোনো সিস্টেম নাই, তোর সমস্ত কর্মকে সিডিবদ্ধ করা হইতেছে। 24 ঘন্টা ফেরেশতা সিডিবদ্ধ করতেছে, তোর প্রত্যেক কথাকে মেমোরিবদ্ধ করতেছে। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আর তোর দিলের ভিতরে যা তুই বলতেছিস, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, তোর দিলের ভিতরে যা তুই গাইতেছিস, যা তুই আঁকতেছিস, আমি আল্লাহ স্বয়ং ওটাকে সেভ করতেছি। ফাইনাল মাফার, তুই ভাগবি তো ভাগবি কোথায়? ফাইনাল মাফার, তুই ভাগবি কোথায় বল? আল্লাহ চ্যালেঞ্জ করতেছে, ফাইনাল মাফার ইনফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আমি জায়গায় চলে আসছি, আমরা ছিলাম না, আজকে আসি, একটা দিন আসবে আমরা থাকবো না, চলে যেতে হবে। কিন্তু মেরে আজিজো, আল্লাহকে রাজি করে যে যাবে, আল্লাহকে রাজি করে যে যাবে, যুবক রাজি করে যাবে। এই জন্য আল্লাহ যুবককে সতর্ক করতেছে, শাবাব। হাদিসে কুদসি আল্লাহর বাণী, শাবাব, ও যুবক, লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তোমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। এই কুটি চৌমোহনীতে পাওয়া যাবে যে যুবক সকালবেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায়া গুছায়া, পারফিউম লাগায়া, পেট্রোল চালিত ঘোড়ার উপরে ঘর থেকে বাহির হয়েছে, বিকালে লাশ হয়ে ফিরে আসছে। আছে না নাই? আল্লাহ বলে, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত। আবার সবাইকে আল্লাহ সম্বোধন করে ইবনা আদম। আল্লাহ মানুষকে বুঝাইতে চায়, মানুষের ভিউ তৈরি করতে চায়, মানুষের একটা ধারণা তৈরি করতে চায়, মানুষের জেহেন তৈরি করতে চায়। আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারেন না? পারেন না? প্রমাণ তো আল্লাহ এক হাদিসে নিজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। ও মানুষ, মাঝে মাঝে আকাশটা দেখিস, একটু ভাবিস, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, আকাশ যদি বুঝে না আসে তো উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, ওটাকে মাঝে মাঝে তাকা। ওটাকে যদি আমি বাধ্য করতে পারি তো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, যেটা তোমাদের ডিসকভারিতে 24 ঘন্টা দেখায়, তোমাদের ন্যাশনাল জিওগ্রাফিতে তার তলদেশ পর্যন্ত দেখায়। ওই সমুদ্রকে যদি আমি বাধ্য করতে পারি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, কখনো কখনো চলে যায় ও পাহাড়গুলা দেখো, আমি যদি পাহাড়কে সামলাইতে পারি, তোকে সামলানো কোনো ব্যাপার না। যদি পাহাড়ও বুঝে না আসে তো উনদুর ইলাল আরদি ওয়া ইস্তিকরারিহা, জমিন দেখ আর জমিনের দৃঢ়তা দেখ। 66,000 মাইল পার গতিতে, পার ঘন্টায় সূর্যের পিছনে দৌড়াইতেছে এই দুনিয়া। 1000 মাইল, 1000 পার ঘন্টায়, কিলোমিটারে ঘুরতেছে। যার কারণে আমাদের দিন রাত্র 24 ঘন্টায়। আমাদের এই ছোট্ট দুনিয়াটা 24,000 কিলোমিটার, পার ঘন্টায় 1000 কিলোমিটার ঘুরে 24 ঘন্টায় পুরাটাকে অতিক্রম করে। যার কারণে আমাদের দিন রাত 24 ঘন্টায় হয়।
আল্লাহ বলে যেটা 66,000 মাইল গতিতে ছোটে, যেটা 1000 মাইল গতিতে ঘোরে, তুই লেপটি মেরা বসে আসিস তো কি করে বসে আসিস বল? এইখানকে জিজ্ঞাসা করেন কি করে বসে আসেন? আপনি হাঁটেন তো হাঁটেন, চলেন তো চলেন, বসে আসেন তো বসে আসেন, দৌড়ান তো দৌড়ান, কোনো গায়ে তো বাতাস লাগে না, ঠিক না? যেটা 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আল্লাহ বলে না, আমি বাধ্য করছি জমিনকে। ওয়াজআলনাল আরদা কারারা, আমরা জমিনকে বাধ্য করছি। দেখ এটাকে, জমিনকে যদি বাধ্য করতে পারি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে আমি বাধ্য করব না, বুঝাইতে চেষ্টা করব। স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, কোটি চৌমনি মানুষ, স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, 5টা দিয়েছেন। 5টা কয়টা? কয়টা? আর কোন স্বাধীনতা দেন নাই। দেশগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তো আমাদের প্রধানমন্ত্রীও আমাদের দেশে জন্ম নিতেন না, বলতেন উন্নত বিশ্বে জন্ম নিব, ঠিক না? কি বলেন? আপনি নিতেন জন্ম বাংলাদেশে? ইম্পসিবল, আমিও নিতাম না। আল্লাহ দেশগত স্বাধীনতা দেয় নাই, ভাষাগত স্বাধীনতা দেয় নাই। ভাষাগত স্বাধীনতা দিলে কোন ভাষা নির্বাচন করতেন? না না না, ভুল। ইংলিশ বইলা দেওয়াল ফাটায় ফেলবো, ঠিক না? কি ইংলিশ, ঠিক না? বর্ণগত স্বাধীনতা দেন না আল্লাহ, দিলে টিউবলাইটের মতো সুন্দর, ঠিক না? হ্যাঁ, কি বলেন? মা বাবাগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তো এইখানে যারা জন্ম নিছি, যেই মা বাবার কোলে, উনিও ওনার মা বাবার কোলে জন্ম নিতেন না। আমরা কেউ নিতাম না। দুনিয়ায় তালাশ করতাম এরকম মা বাবা যেখানে জন্ম নিতে দেরি, সোনার চামচ মুখে আসতে দেরি না হয়, ঠিক না? বংশগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তাহলে ওই বংশ তালাশ করতাম যার নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, খালি নাম নিলেই সেলুট, ঠিক না? হ্যাঁ, আল্লাহ স্বাধীনতা 5টা দিয়েছেন। পেশাগত স্বাধীনতা, প্রথম স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আমি তোমাদেরকে বাধ্য করব না, আল্লাহ পারেন। দ্বিতীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন পেশাগত স্বাধীনতা, কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচেও দুধ খায়, ঠিক না? তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ সোসাইটিগত। সোসাইটি বোঝেন? পয়সা থাকলে যেই কোনো এরিয়ায় আপনি বাস করতে পারেন, পয়সা থাকতে হবে। পয়সা থাকলে গুলশানেও ফ্ল্যাট কিনতে পারেন। আরে গুলশান তো ছোট শহর, পয়সা থাকলে নিউ ইয়র্কেও ফ্ল্যাট কিনতে পারেন, ঠিক না? দুনিয়ার যে কোনো বাস্তবে বাস করতে পারে সমর্থ থাকলে। চতুর্থ স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মত আদর্শগত স্বাধীনতা, যেই কোনো মত আদর্শে আপনি আদর্শবান হইতে পারেন, নাইলে অস্তিত্ব আল্লাহর, সবকিছু আল্লাহর, আপনি হবেন নাস্তিক, এটা ইম্পসিবল। কি বলেন? পসিবল? সম্ভব না না না। অস্তিত্ব কে দিছে? সব কে দিছে? বাক শক্তি কে দিছে? শিক্ষা দীক্ষা কে দিছে? শিক্ষা দিল আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে কলম, ইম্পসিবল। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছে, মত আদর্শগত স্বাধীনতা। পঞ্চম স্বাধীনতা দিছেন আল্লাহ, যেমন খুশি তেমন বাস করতে পারো, যেমন খুশি তেমন চলতে পারো, যুবক 3 কোয়ার্টারও পড়তে পারো, বিকিনিও পড়তে পারো, কিচ্ছু বলবে না। কতদিন? ইদা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে যখন সীমানা আসবে ওটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। সীমানা আসতে দেরি, ফিরোজ শাহী জানতো না যে এই গান তার জীবনের শেষ, এই গানই তার জীবনের কাল হবে, এই মঞ্চেই তার মৌত হবে, এটা সে কোনোদিন জানতো না। যদি জানতো তাহলে তুই কান্নার সুর তুলতে দেরি, সত্তর দিকে দৌড়াইতে দেরি করতো না। দৌড়ায় না? দৌড়ায় না? হ্যাঁ, সব দৌড়ায়। বাচ্চা কাঁদে কেন? বাচ্চা কাঁদে কেন? মা যদি বলে তরকারি পাক করি, বাবা বলে তো তোর তরকারি আগে, বাচ্চা ধর, ঠিক না? আল্লাহ বলে সালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে 2টা পাতলা রক আমি জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, বিকল্প যার কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। যদিও নাকি তোর মাকে ফরমালিন খাওয়ানো হয়, তোর মাকে হাইব্রিড খাওয়ানো হয়, তোর মাকে বেজাল খাওয়ানো হয়, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দেই না। আমাদের দেশ দিয়ে কম বুঝে আসবে,
ইয়াং বেস যুবকরা বুঝবে ভালো, শিক্ষিত সমাজ বুঝবে ভালো, যেই দেশের মানুষ পানির জায়গায় অ্যালকোহল পান করে, ইউরোপ উন্নত দেশের মানুষগুলা, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপ মানুষগুলা পানির জায়গায় মদ পান করে, অ্যালকোহল। আল্লাহ বলে ওই মার দুধেও আমি ছোঁয়া লাগতে দেই না অ্যালকোহলে, এইভাবে পিওর রাখি আমি। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া আসতে দেরি, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি মার দুধেরকে গরম করতে দেরি করি না। চাই সেটা মৌসুমের শীত হোক, চাই আর্টিফিশিয়াল শীত হোক। আর্টিফিশিয়াল শীত বোঝেন কি? এয়ার কন্ডিশনের ভিতরে যদি মা বসা থাকে তো দুধ আস্তে আস্তে গরম হতে থাকে, কুদরতন, দুধ ঠান্ডা থাকে না। হায় হায়, আল্লাহ বলে এইভাবে তোকে আমি পালছি। ঠান্ডার মৌসুমে গরম দুধ, গরমের মৌসুমে ঠান্ডার দুধ। কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি, তুই দুর্বল ছিলি, তুই দুর্বল ছিলি, তোকে শক্তিশালী আমি করছি, সুঠাম আমি করছি। কুনতা জাহেলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিস, আজকে তোকে আমি শিক্ষার পাহাড় বানায় দিছি। তুই এডুকেটেড। বহুত মানুষ আছে যার শিক্ষাগত যোগ্যতা লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে যায়, হয় না? হয় না? আল্লাহ বলে কে দিল? আল্লাহ তোকে আমি শিক্ষা দিছি তোকে, তুই তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলি। কুনতা মিসকিনা ফা আগনাইতুক, তুই নিশ্চয় ছিলি মার পেটের থেকে যখন আসছিলি, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। তারপরে আল্লাহ একটা অভিযোগ করে, আমি জায়গায় চলে আসছি, তারপরে আল্লাহ অভিযোগ করে, ইবনে আদম লাম্মা তারা সিন্নুক, ও মানুষ যখন তোর বয়স বাড়লো, অস্তাদ্দাত আজুদুক, তোর হাড্ডি মাংস শক্ত হলো, সবকিছু যখন আমি তোকে দিয়া দিলাম, তো কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওই চিৎকার শুনাইতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, এরকম রব্বে কারীম থেকে তোকে বিমুখ কে করলো বল? ফালাম্মা তারা সিন্নুক ওয়াস্তাদ্দাত আজুদুক, সবকিছু যখন তোকে দিলাম, বয়স বাড়লো, হাড্ডি মাংস শক্ত হইলো, সবকিছু পাওয়ার পরে তুই আমাকে বললি কি করে বল? বিচার কি বলে? বিচার কি বলে? আমাদের বিবেক কি বলে? বুদ্ধি কি বলে? বিদ্যা কি বলে? আল্লাহকে ভুলা যাওয়া? হ্যাঁ, উচিত ছিল ভুলা যাওয়া? কোরআন বলে ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ও মানুষ, ইহসানের বদলা, দয়ার বদলা তো দয়াই হইতো, তুই আমাকে বললি কি কইরা? মা গর্রাকা, আমার থেকে তোকে দূরে সরাইলো কে? ওয়াকাদ আতাইতুকা কুল্লা শাই, আমি তোকে সব দিলাম। তারপর আল্লাহ এক জায়গায় বলে আমা আতাইতুকা কাযা ওয়া কাযা ওয়া কাযা ওয়া কাযা, তোকে এটা এটা আমি দেই নাই? আলা ইয়াযকুর ইয়াওমা কাযা ওয়া কাযা ওয়া কাযা, অমুক অমুক দিন কি তোর স্মরণ আসে না? এই মজমায় বহুত মানুষ হবে মরার জায়গার থেকে আল্লাহ বাঁচায় নিয়ে আসছে। হ্যাঁ, সবাই না হইলেও দুই চারজন হবে এরকম যে মরার জায়গার থেকে বাইচা চলে আসছে। ওই সময় মরা গেলে এতদিনে অস্তিত্ব থাকতো না। তো আল্লাহ জিজ্ঞেস করে, তোকে সবকিছু আমি দেই নাই, তুই আমাকে বললি কি করে বল? আমার মতো রবকে। হায় 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 হায়। তারপরে আল্লাহ বলে আযকুরুকা ওয়ালা তানসানি, ও মানুষ, তুই বলতে পারিস কিন্তু আমি তোকে বলতে পারি না। আযকুরুকা ওয়ালা তানসানি, তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। ও যুবক, একটু ভালো মতে বোঝো, 24 ঘন্টা তুই ভুলা থাকিস। ও আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস, অথচ আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। তো আল্লাহ বলে লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোকে সাইজ করে ফেলতো। জমিনে হাজারো নিদর্শন রয়ে গেছে। হায়, আমি চোখে দেখা বলতেছি, আল্লাহ আমাকে অর্ধ দুনিয়া না দেখাইলো, কম দেখান নাই। তাহাদিসে নেয়ামত বলতেছি 99টা দেশ দেখছি। কোরআনের বেশিরভাগ জায়গা দেখা ফেলছি, হয়তো দুই একটা বাকি থাকতে পারে। এখনো নিদর্শনগুলো রাখা আছে। ও যুবক, যাও না, ডেড সি এখনো রাখা আছে। ডেড সি জর্ডানে আছে। ডেড সি কিভাবে ডেড সি হলো ইতিহাস দেখো, নেটে সার্চ দাও, দেখো ডেড সি কেন বলা হয়,
কিভাবে ডেড সি হলো? এটা ডেড সি ছিল না, এখানে মানুষের বসবাস ছিল। আল্লাহ বলে আমি ফেরেশতাকে হুকুম দিলে তোদেরকে ধ্বংস করে ফেলতো, কিন্তু আমি পারি না, হুকুম দিতে পারি না। কেন পারি না জানিস? এটাও আল্লাহ বলে ওমান আযাবু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। আমি দয়ার বশীভূত হইয়া 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আরেক জায়গায় আল্লাহ বলেন আযকুরুকা ওয়ালাউ তানসানি আস্তুরুকা ওয়ালা তাকশানি। ও মানুষ, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তারপরে আল্লাহ একটু বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও যুবক, একটু ভাবো, তোমার আমার ভুল ত্রুটি যদি আল্লাহ খুলে দিতেন, সবার এরকম জীবনে কোনো না কোনো একটা পর্ব আছে, ওটা যদি আল্লাহ খুলে দিতেন তাহলে আমি এইখানে বসতাম না, তুমি এইখানে বসতে না। আল্লাহ বলে তোর দোষ ত্রুটি যদি আমি খুলে দিতাম তো মানুষ তোকে সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আমি 24 ঘন্টা লুকাই, আমি লোকচুরি খেলি তোর সাথে। আস্তুরুকা ওয়ালা তাকশানি, আমি জায়গায় চলে আসছি, যে আল্লাহ নিয়ে আসছেন ওই আল্লাহ নিয়ে যাবেন। যদিও আল্লাহকে ভুলা বসা রয়েছি, এই জন্যই আল্লাহ অভিযোগ করে আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে বাঁচার তো কোনো সিস্টেম নাই, তোর সমস্ত কর্মকে সিডিবদ্ধ করা হইতেছে। 24 ঘন্টা ফেরেশতা সিডিবদ্ধ করতেছে, তোর প্রত্যেক কথাকে মেমোরিবদ্ধ করতেছে। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আর তোর দিলের ভিতরে যা তুই বলতেছিস, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, তোর দিলের ভিতরে যা তুই গাইতেছিস, যা তুই আঁকতেছিস, আমি আল্লাহ স্বয়ং ওটাকে সেভ করতেছি। ফাইনাল মাফার, তুই ভাগবি কোথায়? ফাইনাল মাফার, তুই ভাগবি কোথায় বল? আল্লাহ চ্যালেঞ্জ করতেছে ফাইনাল মাফার ইনফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আমি জায়গায় চলে আসছি, আমরা ছিলাম না, আজকে আসি, একটা দিন আসবে আমরা থাকবো না, চলে যেতে হবে। কিন্তু মেরে আজিজো, আল্লাহকে রাজি করে যে যাবে, আল্লাহকে রাজি করে যে যাবে, যুবক রাজি করে যাবে। এই জন্যই আল্লাহ যুবককে সতর্ক করতেছে, শাবাব। হাদিসে কুদসি আল্লাহর বাণী, শাবাব, ও যুবক, লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবক কি তোমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। এই কুটি চৌমোহনীতে পাওয়া যাবে যে যুবক সকালবেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায়া গুছায়া, পারফিউম লাগায়া, পেট্রোল চালিত ঘোড়ার উপরে ঘর থেকে বাহির হয়েছে, বিকালে লাশ হয়ে ফিরে আসছে। আছে না নাই? আল্লাহ বলে শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। আবার সবাইকে আল্লাহ সম্বোধন করে ইবনে আদম। আল্লাহ মানুষকে বুঝাইতে চায়, মানুষের ভিউ তৈরি করতে চায়, মানুষের একটা ধারণা তৈরি করতে চায়, মানুষের জেহেন তৈরি করতে চায়। আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারেন না? প্রমাণ তো আল্লাহ এক হাদিসে নিজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। ও মানুষ, মাঝে মাঝে আকাশটা দেখিস, একটু ভাবিস, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, আকাশ যদি বুঝে না আসে তো উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, ওটাকে মাঝে মাঝে তাকা। ওটাকে যদি আমি বাধ্য করতে পারি তো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, যেটা তোমাদের ডিসকভারিতে 24 ঘন্টা দেখায়, তোমাদের ন্যাশনাল জিওগ্রাফিতে তার তলদেশ পর্যন্ত দেখায়। ওই সমুদ্রকে যদি আমি বাধ্য করতে পারি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, কখনো কখনো চলে যায় ও পাহাড়গুলা দেখো। আমি যদি পাহাড়কে সামলাইতে পারি, তোকে সামলানো কোনো ব্যাপার না। যদি পাহাড়ও বুঝে না আসে
তো উনদুরিলাল আরদি ওয়া ইস্তিকরারিহা, জমিন দেখ আর জমিনের দৃঢ়তা দেখ। ৬৬,০০০ মাইল পার গতিতে পার ঘন্টায় সূর্যের পিছনে দৌড়াইতেছে এই দুনিয়া। ১,০০০ মাইল ১,০০০ পার ঘন্টায় কিলোমিটারে ঘুরতেছে, যার কারণে আমাদের দিন রাত্র ২৪ ঘন্টায়। আমাদের এই ছোট্ট দুনিয়াটা ২৪,০০০ কিলোমিটার পার ঘন্টায়, ১,০০০ কিলোমিটার ঘুরে ২৪ ঘন্টায় পুরাটাকে অতিক্রম করে, যার কারণে আমাদের দিন রাত ২৪ ঘন্টায় হয়। আল্লাহ বলে যেটা ৬৬,০০০ মাইল গতিতে ছোটে, যেটা ১,০০০ মাইল গতিতে ঘুরে, তুই লেপটি মেরা বসে আসিস, তো কি করে বসে আসিস বল? এখানকে জিজ্ঞাসা করেন কি করে বসে আসেন? আপনি হাঁটেন তো হাঁটেন, চলেন তো চলেন, বসে আসেন তো বসে আসেন, দৌড়ান তো দৌড়ান, কোনো গায়ে তো বাতাস লাগে না, ঠিক না? যেটা ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে। আল্লাহ বলে না, আমি বাধ্য করছি জমিনকে। ওয়াজআলনাল আরদা করারা, আমরা জমিনকে বাধ্য করছি। দেখ এটাকে, জমিনকে যদি বাধ্য করতে পারি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে আমি বাধ্য করব না, বুঝাইতে চেষ্টা করব। স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, কোটি চৌমনির মানুষ, স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, ৫টা দিয়েছেন। ৫টা কয়টা? কয়টা? আর কোন স্বাধীনতা দেন নাই। দেশগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন, তো আমাদের প্রধানমন্ত্রীও আমাদের দেশে জন্ম নিতেন না, বলতেন উন্নত বিশ্বে জন্ম নিব, ঠিক না? কি বলেন? আপনি নিতেন জন্ম বাংলাদেশে? ইম্পসিবল, আমিও নিতাম না। আল্লাহ দেশগত স্বাধীনতা দেয় নাই, ভাষাগত স্বাধীনতা দেয় নাই। ভাষাগত স্বাধীনতা দিলে কোন ভাষা নির্বাচন করতেন? না না না, ভুল। ইংলিশ বইলা দেওয়াল ফাটায়া ফেলবো, ঠিক না? কি ইংলিশ, ঠিক না? বর্ণগত স্বাধীনতা দেন না আল্লাহ, দিলে টিউবলাইটের মতো সুন্দর, ঠিক না? হ্যাঁ, কি বলেন? মা বাবাগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন, তো এখানে যারা জন্ম নিছি, যেই মা বাবার কোলে, উনিও ওনার মা বাবার কোলে জন্ম নিতেন না, আমরা কেউ নিতাম না। দুনিয়ায় তালাশ করতাম এরকম মা বাবা যেখানে জন্ম নিতে দেরি, সোনার চামচ মুখে আসতে দেরি না হয়, ঠিক না? বংশগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন, তাহলে ওই বংশ তালাশ করতাম যার নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, খালি নাম নিলেই সেলুট, ঠিক না? হ্যাঁ, আল্লাহ স্বাধীনতা ৫টা দিয়েছেন। পেশাগত স্বাধীনতা, প্রথম স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আমি তোমাদেরকে বাধ্য করব না, আল্লাহ পারেন। দ্বিতীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন পেশাগত স্বাধীনতা, কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচেও দুধ খায়, ঠিক না? তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ সোসাইটিগত। সোসাইটি বোঝেন? পয়সা থাকলে যেই কোনো এরিয়ায় আপনি বাস করতে পারেন, পয়সা থাকতে হবে। পয়সা থাকলে গুলশানও ফ্ল্যাট কিনতে পারেন। আরে গুলশান তো ছোট শহর, পয়সা থাকলে নিউ ইয়র্কও ফ্ল্যাট কিনতে পারেন, ঠিক না? দুনিয়ার যে কোনো বাস্তবে বাস করতে পারেন সমর্থ থাকলে। চতুর্থ স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মত আদর্শগত স্বাধীনতা, যে কোনো মত আদর্শে আপনি আদর্শবান হইতে পারেন, নাইলে অস্তিত্ব আল্লাহর, সবকিছু আল্লাহর, আপনি হবেন নাস্তিক, এটা ইম্পসিবল। কি বলেন? পসিবল? সম্ভব না না না। অস্তিত্ব কে দিছে? সব কে দিছে? বাক শক্তি কে দিছে? শিক্ষা দীক্ষা কে দিছে? শিক্ষা দিল আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে কলম, ইম্পসিবল। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছে, মত আদর্শগত স্বাধীনতা। পঞ্চম স্বাধীনতা দিছেন আল্লাহ, যেমন খুশি তেমন বাস করতে পারো, যেমন খুশি তেমন চলতে পারো, যুবক 3 কোয়ার্টারও পড়তে পারো, বিকিনিও পড়তে পারো, কিচ্ছু বলবে না। কতদিন? ইদা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে যখন সীমানা আসবে ওটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। সীমানা আসতে দেরি, ফিরোজ শাহ জানতো না যে এই গান তার জীবনের শেষ, এই গানই তার জীবনের কাল হবে, এই মঞ্চেই তার মৌত হবে, এটা সে কোনোদিন জানতো না। যদি জানতো তাহলে সে তো ভাবতে ছিল আজকে গাজীপুরকে নাচাবো, আমিও নাচবো, গাজীপুর হবে মাতাল, আমিও হব মাতাল। তার জানা ছিল না মাউতের নিচে মালাকুল মউত বসা ছিল, এটা সে জানতো না।
সে 1 মিনিটে নাই ভরসা টান দিছে, একদিকে সে গানে টান ধরছে আর একদিকে মালাকুল মউত তার জীবনের সুতায় টান ধরছে, জাগারটা জাগায় শেষ। আল্লাহ বলে তোমাকে সীমা রেখা দিছি, আসতে দাও। এই জন্য চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। কিন্তু আল্লাহকে পায়া যেতে হবে, যে আল্লাহকে পায়া যাবে, যে আল্লাহকে রাজি করা যাবে, যে আল্লাহকে পায়া যাবে, যে আল্লাহকে পায়া যাবে, আল্লাহকে রাজি করা যাবে, আল্লাহকে খুশি করা যাবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যাবে। ও যুবক, ও মানুষ, ফকির হইল বাদশাহ, বাদশাহ হইল ফকির, বাদশাহ হইল বাদশাহ, ফকির হইল বাদশাহ। আজকে দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর লোকের, কিছু সম্প্রদায়ের হাতে, কয়েক শ্রেণীর মানুষের হাতে দুনিয়ার আধিপত্য। বোঝেন তো আমার ইশারা, কথা বোঝেন তো? দুনিয়ার আধিপত্য কিন্তু এক শ্রেণীর মানুষের হাতে না, কয়েক শ্রেণীর মানুষের হাতে দুনিয়ার আধিপত্য। কিয়ামতের আধিপত্য থাকবে ওই ফকিরের হাতে, ওই গরিবের হাতে, যেই গরিব আল্লাহকে রাজি করা যাবে, যেই গরিব আল্লাহকে পাওয়া যাবে। কোটি চৌমহনীর মানুষ আমি বুঝাইতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি, আপনার জেহেন তৈরি করতে চাইতেছি। ওর হাতে থাকবে কিয়ামতের আধিপত্য। যদি তা না হইতো তাহলে আমাদের নবীজি কোনোদিন এই দোয়া করতেন না, আল্লাহুম্মা হশুরনি ফি সুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের ভিতরে আমাকে উঠাইয়েন, এই দোয়া কোনোদিন করতেন না। কেন? কিয়ামতের আধিপত্য ওই গরিবের হাতে, যে আল্লাহকে নিয়ে আল্লাহকে পাওয়া যাবে, যে আল্লাহকে রাজি করা যাবে। কিয়ামতের আমি হাদিস নিয়ে আসতেছি, কিয়ামতের দিন যখন ডাকবে এই গরিবদেরকে, ইতু ইলাল হিসাব, হিসাবের জন্য আসো, তো গরিব বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা, কিসের হিসাব রে? দুনিয়ায় তো জ্বলতে জ্বলতে আসছি, সারাটা জীবন বুকটা জ্বালাই ছিল, কোনো দিন বুকের ভিতরে আগুন ছাড়া ঠান্ডা ছিল না। গরিব ছিলাম, নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, শুধু চোখে দেখতে দেখতে দেখছি আর জ্বলছি। মানুষের ভালো কাপড় দেখছি, খাওয়া দেখছি, বাড়ি দেখছি, গাড়ি দেখছি, আর আমি গরিব, নিজে কিচ্ছু পাই নাই দুনিয়াতে, বুকটা জ্বালা নিয়ে চলে আসছি কিয়ামতের মাঠে। এইখানেও আবার হিসাব, আমাদেরকে তো মালই দেয় নাই, কিসের হিসাব? আল্লাহ জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা, গরিবের দল হিসাব দিতে রাজি না, আপনি নাকি মাল দেন নাই। হায় হায়, আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। আরে ঐক্য জোটার দুনিয়ায় কি হবে? কি ঐক্য জোট হয় দুনিয়াতে? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। হ্যাঁ হ্যাঁ, গরিবদের ঐক্য জোট হবে কিয়ামতের মাঠে, সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে? মালই তো দেয় নাই, কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ গরম, কি করব, লাঠি চার্জ না টিয়ার গ্যাস? আল্লাহ বলবে গাত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও, ডাকো আর লুকাও। তো জিজ্ঞেস করবে ডাকবো আর লুকাবো কেন? ধনীরা এদের উপরে দয়া করছে দুনিয়াতে, জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে, তো না দেয় নাই? হ্যাঁ, সামনে যা শোনাবো একটা কো যাইতে দিবে না, ব্রেকের সৃষ্টি করবে সামনে আইসা। বদলার দিন আজকে, কিয়ামতের একটা নাম হলো বদলার দিন। যে যা করছে এটার বদলা পাবে, প্রতিদান পাবে। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে বলবে, এদের কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তাড়াতাড়ি হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যাও। ও যুবক, আল্লাহকে পাওয়া, চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই এখানে। মগর আল্লাহকে যে পাওয়া যাবে, 2500 বৎসর পরে ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে, কাজের মহিলার কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আল্লাহ রসুল যখন মেরাজে যাইতেছেন, কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছিলেন, সুঘ্রাণে দাঁড়ায় গেছেন। জিবরিলকে জিজ্ঞাসা করছে ইন্নি আজিদুর রিহা জান্নাহ হা হুনা, জান্নাতের সুঘ্রাণ তো এইখানে, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? তো বলছে জান্নাতের সুঘ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে সুঘ্রাণ। বলছে কতদিন ধরে বাহির হইতেছে? বলছে 2500 বৎসর ধরে। কতদিন হবে আরো? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হতেই থাকবে। বলছে কাহিনী শোনানো যায়?
বলে সফর অনেক লম্বা, রাত্র ছোট, তা আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে বন্ধু মেহমান হয়ে আসতেছে। বন্ধু কে আসতেছে? বন্ধু কি না, আল্লাহর নবীর শানে বন্ধু বললে ছোট হবে। আল্লাহ হাবিব বলছে। হাবিব কি? হাবিবের তর্জমা আমরা কি করি, অনুবাদ কি করি হাবিবের? ভুল, ছোট। এটা হাবিব অর্থ হলো ভালো, যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, এর নাম হইল হাবিব। ভালোবাসা সবকিছু। আল্লাহ নিজের বন্ধুকে ভালোবাসা সব দিয়া দিছে, সব দিয়া দিছে। জান্নাতের চাবি দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, কিয়ামতের মাঠ দিয়া দিছে, সমস্ত ভান্ডারের চাবি উঠায়া দিয়া দিছে। উতিত মাফাতিয়া সামাওয়াতি ওয়াল আরদ। আমি হাদিস বলতেছি, সমস্ত ভান্ডারের চাবি দিয়া দিছে, সব দিয়া দিছে। তারপরে কোরআনে ঘোষণা দিছে, আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি। বন্ধু সব নিয়ামত আপনাকে দিয়া দিলাম, লয়ে যান। এটার নাম হলো হাবিব। বলছে আজকে বন্ধু দেখা হবে, মেহমান মেজবান দেখা হবে না। বলা শোনাও কিচ্ছা, পুরা কাহিনী দাঁড়ায় শোনাইছে। আল্লাহকে পাইছিলেন ওই মহিলা, আল্লাহকে রাজি করছেন। কিভাবে জানেন? ওই কোরবানি, ওই ত্যাগ আমরা শিকার, আমরা ওটা ভাবতেও পারি না। সে আল্লাহওয়ালা ছিল, আল্লাহর উপরে ঈমান আনছিলেন। ফেরাউনের ঘরে থেকে চিরুনি পড়ে গেছে হাতের থেকে, জানতেন না ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে, তো চিরুনি উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করছে আইয়ু রব্বিন সাম্মাইতি, দৌড়ে এসে হাত ধরছে আর বলছে আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার বাবা কি বড় খোদা না? নাউজুবিল্লাহ পড়েন। তো ঈমান ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে আগুন ধরে, ঈমানেও প্রতিবন্ধকতা লাগলে এরকম আগুন ধরা যায়। বলতে দেরি, আলাইসা আবি রব্বুনাল আলা, আমার বাবা কি বড় খোদা না? তো ভিতরে আগুন ধরে বসে কাল্লা, কখনো না। তাহলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি রব্বাল আলামিন, আমার রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে দৌড়ায় যায় বাপকে জিজ্ঞাসা করছে। বাপ মজলিসের ভিতরে ছিল, মন্ত্রী পরিষদ নিয়া বৈশা খোদাই চালাইতেছিল। ওইখানে যায় বাপকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি বড় খোদা না? ফেরাউন বলে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছে না বাবা, আখবারাতনি মাস্তা, আমার কাজের মহিলা খবর দিছে আন্না লানা রাব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। তো ফেরাউন তেলে বেগুনে চইলা উঠছে, হ্যাঁ ডাকো, কে খবর দিছে? ডাকো। ডাকছে, জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? তুমি বুঝি চাইনো না জানার ভান করো, তুমি চিনো না কোন রব? আল্লাযী রব্বি রব্বাক, আমার রব, তোর রব, রব্বা বিনতাক, তোর মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। আর রব আল্লাযী, তারপরে আল্লাহর পরিচয় তুলে ধরছে, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর ফাহুয়া রাব্বি ওয়া রাব্বাক। এ হলো তোর আর আমার রব, তোর আর আমার রব।
বলছে আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না। বলে তোর আর আমার রব, বলে আমাকে রব মানিস না বলে প্রশ্নই উঠে না। বলে পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকদিমা আনতা কাজ, যা মনে চায় করতে পারিস। বলে আনো করায়, ঢালো তেল, চালো আগুন। যখন তেল টকবক 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 করতেছিল, তো দুধের শিশু ছিল কোলে, মেয়ে নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, মেলা হবে, মেলা। মা তো মাই হয়, ঠিক না? কলিজার টুকরা চোখের সামনে দেখতেছে, ভুনা যেতেছে তেলের ভিতরে, পানি ধরে রাখতে পারেন নাই, বুক বাসতেছে চোখের পানি দিয়া, আর উপরে দেখতেছে ফেরাউন বলতেছে আমাকে মাইনা নাও, ছেড়া দিব। বলে প্রশ্নই ওঠে না। আরেকটা মেয়ে ছিল 6-7 বছরের, এটাকে উঠে নিয়ে তেলের ভিতরে ঠেলা দিছে। ওই রুও বলতে বলতে উঠতেছিল, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি ফাইন্নাকি আলাল হক, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরে জান্নাতে একত্রিত হব, ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়। কিন্তু একটু পর পর উপরে দেখতেছে আর হাত উঠে জানি ঠোঁট নাড়তেছে। ফেরাউন বলতেছে এখনো মানো না? বলে প্রশ্নই ওঠে না। বলে তোমার পালা? বলে বিলকুল প্রস্তুত। বলছে উপরে কি দেখতেছিস? আর চোখের পানি কেন ঝরতেছে, আর ঠোঁটেই কেন হেলতেছে, আর উপরে হাত উঠে কাকে কি বলতেছিস? বলে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়েও না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। কোটি চৌমোহনীর মানুষ, ওই আল্লাহকে সাথে নেওয়া দরকার। ওই আল্লাহকে, ওই আল্লাহকে রাজি করো। এটাই জীবনের উদ্দেশ্য, ওই আল্লাহকে রাজি করা। যে রাজি করবে ওই আল্লাহকে। ফকির হইল বাদশাহ, বাদশাহ হইল বাদশাহ। তো বলছে তোমার পালা? বলে বিলকুল প্রস্তুত। কোনো আশা? বলে যদি পুরা করিস, আমার রুহ যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। তো বলছে তোমার আশা পুরা করা হবে। তাই করা হয়েছে। 2500 বছর পরেও কবর থেকে সুঘ্রাণ। আল্লাহ এটা দেখে না দুনিয়ায় কার কি পজিশন, আল্লাহ দেখে কে আল্লাহকে রাজি করলো, কে আল্লাহকে পাইল। কি রাজি? পাইতে রাজি আল্লাহকে? পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামান নামান। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাদের সামনে রাখবো, আল্লাহকে পাওয়া এত সহজ না। আল্লাহকে পাবেন কিভাবে? লা তারাহুল উয়ুন, চোখে দেখা যায় না, যার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তাকে পাওয়া সহজ? হ্যাঁ, প্রশ্ন আমার ঠিক আছে? আমি প্রশ্নই করে দিলাম। চোখে দেখা যায় না, যার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায়? তাকে পাবো তো পাবো কি করে? হ্যাঁ, তো আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, দয়া। রব্বে কারিম, এটাই আল্লাহ বলছে, রব্বে কারিম। আল্লাহ দয়া করছেন, আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিছেন। এই জন্যই বলি মেরাজের শত কারণ আছে, একটা কারণ এটাও যে আপনার উম্মত প্রশ্ন করতে পারে। আমি তো বলতেছি আমাকে পাও, আমাকে পাওয়া ছাড়া তোমার কোনো গতি নাই। হাদিসে কুদসি আমি দিতেছি, আল্লাহ বলতেছে ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাবি। ইন ওয়াজাত্তানি কুল্লা, ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, ইন যায়্যাতানি যায়্যাতা কুল্লা শাই, আমাকে হারাইলে সব হারায়া যাবে। আমাকে হারাইলে সব হারায়া যাবে। করুণা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে, সব হারায়া গেছে। সন্তানের জন্য সব পাহাড় রেখা গেছে, পাহাড়। আপনাদের কোঠি চৌমোহনী বা কুমিল্লায় নাই, ঢাকা শহরে আছে। সম্পদ রেখা গেছে পাহাড় সমান সন্তানের জন্য। করুণায় মারা গেছে, সন্তানরা শুধু ফোন করে বলছে সংস্থাকে, যারা দাফন কাফন করবে তাদেরকে ফোন করে বলছে, শুধু একটু ভাঙ্গা ভাঙ্গা শব্দ দিয়া
কান্না জড়িত আওয়াজে বলছে, আমার আব্বা করুণায় মারা গেছে, আপনারা সৎ কাজ করে ফেলেন, আমরা আসতে পারতেছি না, আমরা ভয় পাই। অথচ তার জন্য আব্বা সারা জীবন দিয়া সবকিছু পাহাড় রাইখা গেছে। করুণা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে। আর আলেমের আব্বা মারা গেছে, আল্লাহ ওয়ালা মারা গেছে, বেশি দূরে যেতে হবে না, বিবাড়িয়া বেশি দূরে না। হাজারো মানুষ, লক্ষ মানুষ জুবায়ের আল আনসারীর চোখের পানি দিয়া করুণার ভিতরে দাফন করছে না, করে নাই? হ্যাঁ হ্যাঁ, সারা দুনিয়া দেখছে না, দেখে নাই? হ্যাঁ, আবার করুণা খুঁজেও পায় নাই, ঠিক না? লকডাউন দিছে না গ্রাম সবগুলা, একটাও করুণা খুঁজে পায় নাই। আমি তো বলি গ্রামের লোক আসে নাই, এগুলো ফেরেশতা নাইমা আসছিল গ্রামের লোকের রূপে। তুমি করুণা খুঁজে পেতে দেখতে পাও, ও তো আল্লাহওয়ালা ছিল, আল্লাহকে পায়া দুনিয়ার থেকে গেছে, ঠিক না? হ্যাঁ, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে আল্লাহ। আল্লাহকে পাইতে হবে, কিন্তু আল্লাহকে পাবো কিভাবে? তা আল্লাহ আমাদের জন্য সহজ করছে। মেরাজের একটা কারণ এইটাও আমি বলি যে আল্লাহ আমাদের প্রশ্ন মাইনা নিছে, এই জন্য বন্ধুকে উঠায় নিয়ে গেছে। বন্ধু আসেন, প্রথম আকাশ দেখেন, দ্বিতীয় দেখেন, তৃতীয় দেখেন, চতুর্থ দেখেন, পঞ্চম দেখেন, ষষ্ঠ দেখেন, সপ্তম দেখেন, সিদরাতুল মুনতাহা দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, লৌহ দেখেন, কলম দেখেন, আরশ দেখেন, কুরসি দেখেন, পাশে বইয়া আমাকে দেখেন, আমাকে দেখেন। আপনার উম্মত প্রশ্ন করতেছে আমাকে দেখা যায় না, আপনি দেখেন। তারপরে বলছে এইবার যান। মেরাজের অনেক কারণ, সমগ্র দুনিয়ার সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন, রূপ দিছেন আল্লাহ নিজের ইচ্ছা মতো। কি নিজের? শুধু একজনকে ছাড়া, আমাদের নবীকে আল্লাহ গঠন নিজের ইচ্ছা মতো দেন নাই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার শেয়ারের ভিতরে বলছেন আল্লাহ রসুলের সামনে, উনি বলছে খুলিকতা কামা তাশাউ, লম্বা কাব্য, লম্বা কবিতা। উনি বলছে আপনাকে তো ওরকম বানাইছে আল্লাহ যেরকম আপনি চাইছেন। মেরাজ এটাও একটা কারণ। আল্লাহ বলে বন্ধু সবাইকে গঠন দিছি আমি আমার মন মতো, আপনাকে আমার মন মতো দেইনি, আপনি যেমন চাইছেন এমন দিছি। বিদায় চলে আসেন আরশে, আমার পাশে বসেন, আমি দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম। এই জন্য মেরাজ। আরেকটা কারণ আছে মেরাজের, আরো একটা বলি। যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা মাত্র হাঁটতে শিখছেন, আম্মা জান আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব এসে জিজ্ঞাসা করতেছে, পুত্রবধূ ছিল তো, জিজ্ঞাসা করতেছে বেটি মেয়ে কাঁদিস কেন? আবু তালেব জিজ্ঞাসা করতেছে কেন বাইর বউ তো, বোন কাঁদিস কেন? তো বলছে আব্দুল্লাহ জীবিত নাই। তাকে আসার সাথে সাথেই তো চলে গেছে, ঠিক না? আব্দুল্লাহ নাই। আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। আব্দুল্লাহ থাকলে তো আঙ্গুল ধরে মক্কা ঘুরাইয়া নিয়ে আসতো, ওকাস ঘুরাইয়া নিয়ে আসতো, মাজান্না ঘুরাইয়া নিয়ে আসতো, ঘুরাইতে নিয়ে যেত। আব্দুল্লাহ তো নাই। আমি বলি আল্লাহ মনে হয় ওই সময় ডাক দিয়া বলছে, আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কা, ওকাস, মাজান্না, নানার বাড়ি, দাদার বাড়ি, ফুপুর বাড়ি, খালার বাড়ি। আসতে দে ঘুরার সময়, বয়স হইতে দে, আমি রব চলে আসবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুর আঙ্গুল ধরে আমি নিয়ে যাব, প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি। আমাকে দেখায়া তোরটা তোর কোলে ফেরত পাঠায় দিবে। এই জন্য হয়েছে মেরাজ। আরো শত কারণ আছে মেরাজ কেন হয়েছে। সময় আমার কাছে, আমি দেরিতে চলে আসছি, এই জন্য মাপ চাই। দেরিতে পড়ছি এই জন্য মাপ চাই। সময় থাকলে আবার কখনো আসলে ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহকে পাবো কিভাবে? তো আল্লাহ বলে আমার রসুলের গোলাম যে হবে সে আমারও গোলাম। যে আমার রসুলের গোলাম সে কার গোলাম? আল্লাহরও। দলিল মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহ রসুলের গোলাম সে আল্লাহরও, 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 আল্লাহরও। সহজ হলো না? হলো না? হ্যাঁ না কঠিন হয়ে গেল? কে হলো?
কার গোলাম হইলে আল্লাহর গোলাম। হায় হায়, চৌকুটি চৌমোহনীর মানুষ, বুঝাইতে পারতেছি না। আল্লাহর রসুলের গোলাম যে হবে সে আল্লাহর গোলাম। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, হেদায়েত চাইতে হবে না, হেদায়েতের ভান্ডার তোর হাতে আমি উঠায় দিয়া দিব। আল্লাহ ওয়াদা করতেছে, ওয়াইন তুতিউহু তাহতাদু। শত আয়াত আছে কোরআনের ভিতরে। আল্লাহর রসুলের গোলাম যে সে আল্লাহর গোলাম। বেলাল রসুলের গোলাম ছিল। জিবরিল এটাই বলছিলেন যখন পদধ্বনি আগে আগে শুনতেছিলেন, আমার এই দুই চোখে আমি বেলালের বাড়ি 6 বার দেখছি। আলহামদুলিল্লাহ, আরো আমার দেখার ইচ্ছা আছে, কেননা ওই বাড়ি যতবার দেখছি চোখে যে পানি আসছে ওই পানি আমি কোথাও পাই না। ওইখানে কাঁদতে হয় না, বাড়ির সামনে দাঁড়াইলে চোখ দিয়া পানি বাহির হয়, ভিতরে চিৎকার বাহির হয়, বেলাল তুই কোথায়, আমি কোথায়, বেলাল তুই কোথায়, দুনিয়া কোথায়। আজকেও তোর দেশের মানুষগুলা পছন্দ হয় না, না রং না ঢং। ইথিওপিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আমি ইথিওপিয়া 6 বার গেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো ইথিওপিয়া। ইথিওপিয়া ওই দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না, মনে হয় যে ডাইসের ছোঁয়াই দেন না আল্লাহ, কোনো মতে বানায় ছেড়া দিছেন। বেলাল 1400 বছর আগে কেমন ছিল, হাঁটতেছেন আল্লাহ রসুলের আগে আগে পদধ্বনি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, মান আমামি আসমা খাসখাস কাদামিয়া জিবরিল, জিবরিল আমার আগে কে? পদধ্বনি, পায়ের আওয়াজ শোনা যায়, লোক তো দেখা যায় না। হায় 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 হায়। বেলাল 3 বারে, জিবরিল 3য়-বারে জবাব দিছেন। প্রথমবার জবাব দেন নাই, মুস্কি হাসি দিছেন। দ্বিতীয়বার মুস্কি হাসি, তৃতীয়বার হাসি দিয়া বলছে, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল জমিনে চলতেছে, জান্নাতে পদধ্বনি হইতেছে। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, হারেস বিন নোমান এক সাহাবী ছিলেন, গরিব। হারেস বিন নোমান গরিব সাহাবী ছিলেন, গরিব গরিব, আরব ছিলেন না, গরিব সাহাবী ছিলেন হারেস বিন নোমান। আল্লাহ রসুল জান্নাত করতেছে, হঠাৎ লাউড স্পিকার খুলে গেছে, কোরআনের আওয়াজ আসতেছে। আল্লাহ রসুল কান পাইতে শোনা বলতেছে, জিবরিল হাদা নোমা হারেস ইবনে নোমান, এ তো হারেস ইবনে নোমান, একে তো দুনিয়ার এইখানে আসলাম, এইখানে আসলো কি করে? তো জিবরিল হাসতেছে আর বলতেছে, হায় 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 হায়, আপনি আজকে শুনলেন, আমরা ডেলি শুনি, ডেলি। এখন রাত্র, আপনি রাত্রে আসছেন ভ্রমণ করতে। হারেস বিন নোমান তাহাজ্জুদে দাঁড়াইছে, কোরআন পড়তেছে। যখনই হারেস বিন নোমান তাহাজ্জুদে কোরআন পড়ে, আমরা লাউড স্পিকার শোনা দিয়া ছেড়া দিয়া জান্নাতে শুনতে থাকি, ফেরেশতা জগৎ শুনতে থাকে, আল্লাহর আরশের নিচের ফেরেশতারাও শুনে, সবাই হারেস বিন নোমানের কোরআন শুনতে থাকে। জিজ্ঞাসা করছে, হারেস এই মর্যাদা পাইল কি করে? হায় হায় যুবক, তোমাদের পায়ে হাত রাখে, হারেস বিন নোমান মার খেদমত করে পাইছে এই মর্যাদা। যাদের মা বাবা আছে খেদমত করো, খেদমত করো মা বাবার। হায় হায় হায়, মনে উঠলো, এই জন্য বলতেছি, কথা অন্যদিকে চলে যেতেছে, আর না বললেও নাই, বলা উচিত। শাফি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ সারা দিন পরিশ্রম করতেন, দেমাগি পরিশ্রম। এক এক মাসে 61 বার কোরআন খতম করতেন, হাজার হাজার ছাত্র পড়াইতেন। এক মযহাবের ইমাম রাত্রে যখন বাড়িতে ফিরতেন, তো বাবা ছিল না, মা ছিল, মাই ওনাকে মানুষ করছেন। মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপতেন, টিপা মাকে ঘুম পাড়াইতেন। মাঝে মাঝে পায়ের তালু উঠাইয়া চুমা মারতেন, মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট তোমার, যেই ঠোঁট দিয়া কোরআন পড়ো, হাদিস পড়ো। তো শাফি চোখের পানি ছেড়া বলতেন রহমতুল্লাহ আলাই, মা তোর পায়ে চুমা দিই না আমি। বলে দেখলাম তো পায়ে চুমা দিতে। বলে না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। হায় 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 হায়। চলো আরেকটা শুনায় দিই, মনে যখন আসলোই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে? আল্লাহ বলে কসাই। আমি আর কসাই এটার মিল কি? কোথায় আমি, কোথায় কসাই? আল্লাহ বলে অকৌলুন আল ফাসল, এটাই আমাদের সিদ্ধান্ত। তো বলছে আল্লাহ ঠিকানা দেন, যা দেখি কি কাম করে, কি আমল করে। তো মুসা আলাইহিস সালাম ঠিকানা দিয়েছেন, আল্লাহ চলে গেছে, যা দে, হ্যাঁ কসাই, গোস্ত কাটতেছে, বেচতেছে, সারা শরীরে রক্ত লাগানো।
দুপুর ঘনায় আসছে, যখন বিকাল হইতে চলছে, দোকান বন্ধ করবে তো গোস্তের একটা টুকরা নিছে, নিয়ে এটাকে কিমা বানাইছে, সাথে নিছে। মুসা আলাইহিস সালাম বলছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? বলে বিলকুল যাবে। কিন্তু নবীকে চিনে না, কসাই চিনে না নবীকে, মুসা আলাইহিস সালামকে চিনতো না। বলছে ঠিক হওয়া যাবে, কিন্তু শর্ত আছে, আমি প্রথমে এক জায়গায় যাব, তারপরে আমার বাড়িতে যাব, চলো আমার সাথে। তো যা ঢুকছে এক ঝুপড়ির ভিতরে, পরিপাটি ঝুপড়ি, যা তরকারি তৈরি করছে, রুটি বানাইছে, ঝোল সুরবার ভিতরে রুটিকে ভিজাইছে, ভিতরে ঢুকে খুনখুনে বৃদ্ধাকে বুকের সাথে ট্যাক লাগায় বসাইছে, নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে, খাওয়ায়া মুখ পরিষ্কার করছে, পরিপাটি করছে, সাফ করছে, সব কিছু করে শোয়া দিছে। মুসা আলাইহিস সালাম একবার খিজির আলাইহিস সালামের সাথে চলতে যে 3 প্রশ্ন করছিলেন, চতুর্থ প্রশ্নের আর সুযোগ হয় নাই। এখন এইখানে চুপ আছে না, এইখানে প্রশ্ন করবো না, কিন্তু যখন শোয়া দিছেন তো এই খুনখুনে বৃদ্ধা হাত উঠায় জানি কি বলছে। মুসা আলাইহিস সালাম আর সইতে পারে নাই। কসাই বলছে চলো আমার বাড়িতে। বলছে এই বৃদ্ধা কে? কয় আমার মা। বলছে সকালে যখন যাই তো মার খেদমত করা যাই, বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি, পাশেই আমার ঘর, তারপরে নিজের ঘরে যাই। বলে বুঝলাম, কিন্তু তুমি যখন শোয়া দিলা মা জানি হাত উঠায় কি বললো? দূর পাগল মা। যখনই খেদমত শেষ করি তো মা হাত উঠায় দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সাথী বানায় দিও। মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছে মা পাগল না, মার দোয়া তোকে মুসার জান্নাতের সাথী বানায় দিছে। আমার যা জানার দরকার ছিল তা আমি জেনে ফেলছি, আমি হইলাম মুসা, তুই হলি আমার জান্নাতের সাথী, চললাম। ও যুবক, মা বাবার সেবা করো। কোথার থেকে জানি বাহির হয়ে গেছি। আল্লাহর রসুলের গোলাম হওয়া, যে আল্লাহর রসুলের গোলাম হবে, আর হবে না কেন তুমি? ও যুবক হবে না কেন বলো? ও মানুষ হব না কেন? যে নবী আমাদেরকে কোথাও বলেন নাই, যার সুবাদে আল্লাহ আমাদেরকে লক্ষ কোটি জিনিস দিছেন, যার সুবাদে যাকে পয়দা না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, লম্বা হয়ে যাইতেছে কিনা? আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলে আলেছেন? লম্বা কাহিনী, আমি পুরাটা খেসতে চাইতেছি না। আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় লেখলা? প্রথম তো আরশে দেখছি, আরশে লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। আল্লাহ লেখা রাখছেন মুহাম্মদ আমার বান্দা এবং আমার রাসূল। মান আমানা বি ওয়া আতা রাসূলি, যে আমার উপরে ঈমান আনবে আর আমার মাহবুবের গোলাম হবে, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আমি আমার জিম্মায় তাকে জান্নাতে ঢুকাবো। বলছে তারপরে কোথায় দেখলা? বলে যে ফেরেশতারা আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছিল তাদের কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তারপর বলে জান্নাতের দরজায় লেখা দেখছি। বলে তারপর বলে এখন প্রত্যেকটা জিনিসে লেখা দেখতেছি এই কলেমা। উনি কে? আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমারও জন্ম হইতো না। সমগ্র সৃষ্টির জন্ম জীবনী লেখা হয়, জীবন জন্ম থেকে জীবনী শেষ হয় মৃত্যুতে, ঠিক না? হ্যাঁ, আমাদের নবীজির জীবনী এরকম না। আমাদের নবীজির জীবনী রোজে আজল থেকে, শেষও হবে রোজে আজলে। বিশ্বাস হয় না? আমাদের নবীজির জীবনী জন্ম থেকে না, রোজে আজল থেকে। যখন কেউ ছিল না তখনও আমাদের নবীজি ছিলেন। সৃষ্টির 1000 বৎসর আগে আমাদের কোরআন, হায় হায় আমরা তো কোরআন চিনি না, এই কোরআন আমরা চিনি না। আমাদের কোরআন আমাদের কিতাব, আল্লাহর কালাম। আল্লাহ কোনো উম্মতকে কোরআন কি কালাম দেন নাই, কিতাব দিছেন, আমাদেরকে কালাম উঠায় দিয়া দিছেন। এটা আল্লাহর কালাম, আল্লাহ নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিছেন। কিতাব পরে, কালাম আগে। আমাদের কিতাবও রোজে আজল থেকে, যেই দিন থেকে লৌহে মাহফুজ ওই দিন থেকে আমাদের কোরআন ফি লৌহে মাহফুজ। লৌহে মাহফুজে সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। হ্যাঁ, কি তেলাওয়াত করছেন? আমাদের নবীজিকে আল্লাহ 10টা নাম দিছে। 10টা নাম। কয়টা? কয়টা? এটা আল্লাহ দিছেন 10টা। কয়টা? ইয়াসিনও আমাদের নবীজির নাম। ইয়াসিন আল্লাহ ডাক দিছেন, ইয়াসিন বন্ধু ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম,
কোরআনে হাকিমের কসম। কোরআন যদি না থাকতো তো আল্লাহ কসম খেলো করতে, কোরআনের কসম। তারপরে শব্দ ওলামারা বুঝবে। ইন্নাকা, ইন্নাকা আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। বুঝা গেল আমাদের নবীজির জীবনী রোজে আজল থেকে। ওই নবী, ওনার গোলাম হওয়া। আর হবেন না কেন? যে আর সে যে আপনাকে ভুলে নাই। হায় হায় হায়, আজকে নবীকে আমরা ভুলে গেছি, নবী ভুলেন নাই। আরো সে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আইছেন? কয়লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আমি চাচা চাইতে আসি নাই, ফাতেমাকে চাইতে আসি নাই। কি চাইতে আসছেন? আসআলুকা উম্মতি, উম্মতি চাইতে আসছেন। বলছে এইখানে উম্মতি। আজকে তো আপনার আমার দিদার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আরশ থেকে তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। আর এরকম পাশে বসা, হারায় যান নাই। বলছে উম্মত চাইতে আসছি। আল্লাহ জিজ্ঞেস করছে এইখানে উম্মত। আল্লাহ রসুল যুক্তি পেশ করতেছে, লজিক দিতেছে, লজিক। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রাহিম। আপনি রব্বে করিম, আমি নবী রাহিম। শুরুতে আপনি, আগে আপনি, পিছে আমি। শুরুতে আপনি, শেষে আমি। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রাহিম। আপনার আমার মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো। আল্লাহ বলছে কসসমতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের মাঠে 312 জন রসুল পর্যন্ত, 1.25 লক্ষ নবী পর্যন্ত কেউ তার উম্মতের কথা স্মরণ করবে না। আল্লাহর রসুল চিত্র আমাদের সামনে তুলে ধরতেছেন। কান্নি আনজুরু মুসা, আমি মুসার মতো নবীকে দেখতেছি। মুতালাফফিফুন বি উমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে আমি মাকে চাই না। ওয়ালা আসআলুকা উখতি, আমি আমার বোনকে চাই না। আসআলুকা নফসি, আপনি আমাকে বাঁচান। আমি জানি বন্ধু ওই দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। তো আল্লাহ বলতেছে বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিনের মালিক। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কসসমতুল কিয়ামাতা কিসমাইন সালতুতা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। ওই রসুলের গোলাম হবা না কার হবা বলো? যে রসুল দুনিয়ার থেকে যখন চলে যেতেছেন, নয় ফ্যামিলি কারোর জন্য আল্লাহর কাছে কিছু চাইতেছেন না, কিন্তু তোমার আমার জন্য চোখের পানি ছড়াইতেছে। জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাবকি ওয়া তাযহাব ইলা রাফিকিল আলা, আপনার চোখে এখনো পানি? এখনই তো আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখন চোখে পানি কেন? বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার জন্য চোখে পানি না, পরিবারের জন্য চোখে পানি না, হাসান হোসেন ফাতেমা আলীর জন্য চোখে পানি না, আমার চোখে পানি আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? উম্মতের জন্য চোখে পানি। যুবক আমি তোমাকে বুঝাইতে পারতেছি না, চোখে পানি উম্মতের জন্য। জিবরিলকে আল্লাহ ডাইকা পাঠাইছেন, জলদি আসো খবর নিয়ে যাও। জিবরিল দৌড়ে গেছে, দৌড়ে আসছে, আল্লাহ খবর পাঠাইছে বন্ধু লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি। আমি কে? আল্লাহ আছে। আল্লাহ বলতেছে আমি আছি, চিন্তার কোনো কারণ নেই, আয়সা পড়েন, আমি দেখবো উম্মতকে, আমি দেখবো। চলো আরেকটু আগে চলো। যে আল্লাহ রসুল কবর থেকে উঠবে তো আমাদের জন্য কানতে কানতে উঠবে। আমি দলিল দিতেছি, ট্যাপ করে রাখেন। যখন জিবরিল আলাইহিস সালাম পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, উঠাবে রওজায়ে আতহার থেকে, আগের রেওয়ায়েত আমি কাইটা দিতেছি, লম্বা রেওয়ায়েত। পর মারবে, বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তা আল্লাহ রসুল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? হায় হায় হায়। যে রসুল কবর থেকে উঠবে উম্মতের জন্য চোখে পানি ছড়াইতে ছড়াইতে, জিবরিল কসম খাবে, আবার জিজ্ঞাসা করবে আওয়াসালা শাফিরে জাহান্নাম, আমার উম্মত কি উঠা পলসরাতের কিনারে চলে গেছে? তো জিবরিল আলাইহিস সালাম কসম খাবে বি ইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, এখন পর্যন্ত কবর থেকে কেউ ওঠে নাই আপনি ছাড়া। উম্মত কোত্থেকে উঠলো আর কোত্থেকে পলসরাতের কিনারে গেল? আপনি কেন কাঁদতেছেন? শান্ত হন,
সান্ত্বনা দিবে, নিয়ে যাবে মাকামে মাহমুদে, চেয়ারে বসতে বলবে আল্লাহ, চেয়ারে একটু ডাইন হাত রাখবে, বুখারীর রিওয়ায়াত, ডাইন হাত রেখে দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বসেন, এটা আপনার, বলবে বসবো না। বলছে কেন বসবেন না, হাত কেন রেখে দাঁড়ায় আছেন? বলে এটার মালিক আমি, এই জন্য হাত রেখা দিছি। বসবেন না কেন? তো চিৎকার দিয়া বলবে আমি বসলে উম্মতের জন্য দৌড়াবে কে, ছুটবে কে, কাঁদবে কে, চাবে কে? আসো আজকে ওই রসুলের গোলাম হই। রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ ওয়াদা পাক্কা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক তোমাদেরকে। আল্লাহ এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, হাদিসে কুদসি মতে আল্লাহ দেখতেছে, সামিয়ানা আল্লাহর জন্য বাধা না। ঠিক? রসুলের গোলাম হবো তো ইনশাআল্লাহ। কিন্তু রসুলের গোলামির প্রথম সিঁড়ি কি? প্রথম সিঁড়ি হলো নামাজ। আল্লাহ রসুল দুনিয়া আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। চলেন এটাও শুনায়া দেই, জীবনে আবার রিজিক থাকলে আসবো। আল্লাহ রসুলকে যখন দুনিয়া আসতেছিলেন, দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা। শেফা বলতেছিল মক্কার কত বাচ্চাই তো আমার হাতের উপর দিয়ে আসলো, কিন্তু এটা আজীব বাচ্চা যখন আসতেছিল, কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুগরানে মোহিত হইতেছিল। হায় হায়, আল্লাহ রসুলকে সুবে সাদেকের সময় আল্লাহ পাঠাইছেন। এটারও একটা কারণ আছে, এটা বলার এখন আর সময় নাই যে সুবে সাদেকে কেন পাঠাইলেন, সুবে সাদেকে কেন পাঠাইলেন। তো শেফা বলতেছিল আসতেছিল, সমগ্র জগৎটা সুগরানে মোহিত হইতেছিল, গায়ে এক বালির কণা পরিমাণ ময়লা ছিল না, কে জানি ওয়াশ করে ভিতর থেকে পাঠায়া দিতেছে। মখতুয়া সুররা, নাবি ভিতরেই কে জানি কাটা দিছে, মখতুনান মুসলমানি ভিতরেই জানি কে করে দিছে। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদায় যাইতে দেরি করে না, লম্বা সেজদা। আম্মা জান বলতেছে কুলতা মা কুলতা, বেটা তুই জানি কি বলছো, তো আমি বুঝি নাই কি জানি বলছো, বুঝি নাই আমি কি জানি বলছো। তারপরে আত্তাহিয়াতুস সূরাতে উঠা বৈশা শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মাজানের সামনে সমগ্র জগৎ উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। আম্মাজান বৈশা বৈশা দেখতেছিলেন রুম পারস্যদের সমস্ত উপস্থাপনা দেখতেছিলেন বৈশা বৈশা, আর আশ্চর্য হইতেছিলেন এটা কেমন বাচ্চা। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, দৌড়ে যায় কোলে নিছেন, ঘরের ছাদ ফাইটা গেছে, ভিতরে কুয়াশা ঢুকতেছিল, যেটাকে আরবিতে বলে গমাম। কুয়াশা ঢুকতেছিল, সারা ঘর যখন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসতেছিল গাইয়িবু হাদা তিফল, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। 1 সেকেন্ড পরে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে আমি এই বাচ্চাকে চিনি না, সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে চেহারায় নামে গুণে চিনে। বলতে দেরি, গায়েব করতে দেরি করেন নাই। তারপরে উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই 2 মিনিট আগের বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশ ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আল্লাহ বলছেন উপর থেকে আওয়াজ আসছে 20টা নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াত, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ভরো। ফেরেশতারা আওয়াজ দিছে নবী 1.25 লক্ষ, রসুল 312 জন। আল্লাহ জবাব দিছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। নবীজি আইসেই আমাদেরকে মেসেজ দিছেন গোলামির প্রথম সিঁড়ি কোনটা, সেটা হলো নামাজ, 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 নামাজ। কি কি কি
হায় আজকে আল্লাহ ডাকে। যুবক যৌবনের নেশায়, দোকানদার দোকানের নেশায়, হাটওয়ালা হাটের নেশায়, বাজারওয়ালা বাজারের নেশায়, খ্যাতওয়ালা খ্যাটের নেশায়, খামারওয়ালা খামারের নেশায়, রোডওয়ালা রোডের নেশায়, ঘাটওয়ালা ঘাটের নেশায়, মেইলওয়ালা মেইলের নেশায়, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির নেশায়, অফিসওয়ালা অফিসের নেশায়, আদালতওয়ালা আদালতের নেশায়, ঘরবাড়িওয়ালা ঘরবাড়ির নেশায়, প্রত্যেক ব্যক্তির নেশায় আল্লাহ ডাককে উপেক্ষা করে কেউ মসজিদের দিকে আসে না। হায় হায় হায়, কে ডাকে? কে ডাকে? কে ডাকে? একটু আগেই আল্লাহর পরিচয় দিছিলাম, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার কোন পদস্থ লোক ডাকলে হয় লঙ্গির খবর থাকে না, ঠিক না? এক মাস আগের থেকে জামা ইস্তারি করতে শুরু করে। রাগ হয় না, এই বছর হইতে পারে নাই, করোনার জন্য প্রধানমন্ত্রীর ওইখানে ইফতার পার্টি। অতীত প্রত্যেক বৎসর হইতো প্রধানমন্ত্রীর ওইখানে ইফতার পার্টি, সারা দেশ থেকে কিছু লোককে আহ্বান করা হইতো, চিঠি বিলি করা হইতো। ওটা 15-20 দিন আগে চিঠি হাতে চলে আসতো, চিঠি পাইতে দেরি, জামা ইস্তারি করতে দেরি করতো না, ঠিক না? আর আল্লাহ ডাকে, কে ডাকে? হ্যাঁ, কুদরতি পাও বিছায়া ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে, সম্মানের মালা। হায় 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 হায়। হাদিস, মান যারা বাইতি ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ বলতেছে আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। আমি ডাকি, কুদরতি পাও বিছায়া ডাকি। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। মুসা আলাইহিস সালাম কথা বলতো পর্দার ওই পার থেকে, আল্লাহ ওই পারে, মুসা আলাইহিস সালাম এই পারে। 70,000 পর্দা ছিল মধ্যখানে। আল্লাহ এই উম্মতের জন্য বলে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, মুসা সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন কথা বলবে? যখন সেজদায় যাবে। এই জন্যই সেজদায় গেলে উপর থেকে আওয়াজ আসে, আল্লাহ সেজদায় যাইতে দেরি হয় হয়, আল্লাহ আওয়াজ দিতে দেরি করে না। মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, মালা ফেরেশতারা পর্দা সরা, আমার বান্দা বান্দির মধ্য থেকে পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করবে কেন? বলে ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা। আর এই যুবকরা তো সেজদার দামই জানে না। দাম জানো সেজদার? যুবক সেজদা যাইতে দেরি, আল্লাহ কি বলে জানো? রাগ হয় না, তোমাদের দাম দুনিয়ালারা দিতে জানে না। দুনিয়ালারা তোমাদের দাম কতক্ষণ দিবে জানো? যতক্ষণ তুমি চামচ হইবা অতক্ষণ, এর বেশি না। পেলায় যতক্ষণ তরকারি থাকবে আর তুমি চামচ হইবা, রাগ হইও না, অতক্ষণ তোমাকে দাম দিবে। পেলায় তরকারি নাই আর তুমি চামচও নাই, ঠিক না? আর যদি জানে তুমি পেলা ভাঙতে পারো, তাইলে তুমি এক মার সন্তান হও, তোমার মার বুক খালি করতে দ্বিধা করবে না, তোমার নববধূকে বিধবা করতে দ্বিধা করবে না, তোমার ছোট্ট কোলের বাচ্চাকে এতিম করতে দুনিয়ালারা দ্বিধা করবে না। যুবক, তোমাকে দাম দিতে জানে না দুনিয়ার মানুষ, জানে তোমার মালিক। তুমি সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না, ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করে উনদুরিলা হাদা শাব মাযা ইয়াফআল, এই যুবক কি করে দেখতো? তো ফেরেশতারা জবাব দিবে মা জাআলা মাজালাহু জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা লাগায় বসে আছে। আল্লাহ প্রথম ঘোষণা দেয় হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গর্ব করি, গৌরব বোধ করি। বলো কে করতেছে? সুবহান বলে যুবক যখন চিৎকার দেয় না, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান বলে যখন চিৎকার দেয়, ওই চিৎকার যদিও তোমার কানে না যায়, এই চিৎকার আরশে যে ধাক্কা লাগায়, আরশে। আল্লাহ জবাব পাঠায় সাব্বাহতানি সাব্বাহতুক সাব্বাহতানি ইয়া শাবাব, ও যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, হইতে পারে না, তোর গুনাহ মাফ, যা। সাব্বাহতানি সাব্বাহতুক, তারপরে বলে আলা, তুই মহান, তো আল্লাহ বলে আলাইতানি ফা আলাইতুক, তুই আমাকে মহান বললি, তুইও মহান। কিরকম মহান জানো?
আরেক হাদিসে আছে, যদি এইভাবে তোমার জীবন চলতে থাকে, তুমি যদি আল্লাহর পাওয়ার জন্য রসুলের গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, নিজেকে যদি লজ্জাপতির মতো গুটায় ফেলো, দুইজনের বেড়ি যদি তুমি গলায় আর পায়ে আর হাতে যদি পড়ে নাও, তো তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তো আল্লাহ নিজেই বলে, আল্লাহ তোমাকে দেখে লজ্জা পায় আর বলে, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি লাজালতু সামা হাদিদা, আমি বহুত আগে আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি সবাইকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। তোকে আমি ভালোবাসি বিদায় তুই যতক্ষণ আসস ততক্ষণ করতে পারি না, তোকে দেখলে লজ্জা পাওয়া যায়। হায় 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 হায়, বলো যুবক। এই জন্য নামাজ হলো রসুলের গোলামির প্রথম সিঁড়ি। আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে এই মজমা, আজকের থেকে পাক্কা ওয়াদা যে কালকের থেকে নামাজ কোনো মতে ছাড়বো না, কোনো অবস্থায় ছাড়বো না। পাক্কা ওয়াদা? হ্যাঁ ওয়াদা। নামাও। আমি যুবকদেরকে একটা ওয়াদা নিতে চাই, তোমরা শুধু নামাজ পড়বে এটা আমি চাই না। আমি চাই তোমরা কালকের থেকে দায়িত্ব নিবা যে আমরা নামাজ পড়ব। আর এই অত্র এলাকার মানুষ যারা নামাজ পড়ে না, জোরে না, শক্তিতে না, অন্য কোনো ভাবে না, ভয়ে ভীতি দেখায় না, দরকার হলে পায়ে ধইরা আমরা মসজিদে নিব। হ্যাঁ ওয়াদা করতে পারো যে যারা নামাজ মসজিদে যাবে না, আমরা এদের পায়ে ধইরা বুঝে শুনে এদেরকে আল্লাহর ঘরে নিয়ে যাব। রসুলের গোলামির বেড়ি তাদের গলায় পরাবো। সর্বপ্রথম সিঁড়ি। রাজি তোমরা? হ্যাঁ পড়বে এবং পড়াবে। পাক্কা ওয়াদা? ওয়াদা? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দেরিতে আসার জন্য আবারও মাপ চাইতেছি।